ব্রহ্মাদেবের মন্দির নেই কেন? হিন্দু পুরাণে মহাবিশ্বের তিনটি মৌলিক দিক রয়েছে: সৃষ্টি, জীবিকা এবং ধ্বংস। এই ধারণাগুলি পরম ব্রহ্মের অভিক্ষেপ ছাড়া আর কিছুই নয়, যা যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের হিন্দু ত্রিত্বের আকার প্রতিনিধিত্ব করে। স্রষ্টা হওয়া সত্ত্বেও ভগবান ব্রহ্মা হিন্দু ধর্মে অন্যান্য দেবতাদের মতো এত ব্যাপকভাবে পূজিত হন না, এবং কেবল তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরের সংখ্যা খুবই কম। অনেক হিন্দু মন্দিরে ব্রহ্মার মন্দির বা মূর্তি থাকতে পারে, কিন্তু সেগুলো মূল লক্ষ্য নয়। হিন্দু উপাসনায় ভগবান ব্রহ্মার গুরুত্ব প্রায়শই বিষ্ণু এবং শিবের প্রতি প্রদত্ত শ্রদ্ধার দ্বারা থেকে যায়। আসুন আমরা পবিত্র ত্রিমূর্তিগুলিকে একে একে দেখে নিই এবং কম সংখ্যক ব্রহ্মা মন্দিরের পিছনের রহস্য উন্মোচন করি। সৃষ্টিকর্তা ব্রহ্মা। হিন্দু পুরাণে ভগবান ব্রহ্মা হলেন স্রষ্টা ঈশ্বর, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য দায়ী। লম্বা সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ ব্যক্তি হিসেবে চিত্রিত, তিনি জ্ঞান, অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রতীক। তাকে প্রায়শই পদ্মফুলের উপর উপবিষ্ট দেখানো হয়, যার চারটি মাথা বিভিন্ন দিকে মুখ করে আছে, যার প্রতিটি চারটি বেদের প্রতিনিধিত্ব করে। বিশ্বাস করা হয় যে চারটি বেদের জ্ঞান ভগবান ব্রহ্মার নিজ নিজ চারটি মুখ থেকে এসেছিল, এবং ঋষিরা যখন গভীর ধ্যানে ছিলেন তখন তারা তা শুনেছিলেন। বেদে ব্রহ্মাকে সৃষ্টির উৎস হিসেবে সম্মানিত করা হয়েছে, যিনি বিশ্ব জগৎকে বাস্তবায়িত করেছিলেন। পুরাণ যুগে শৈব ও বৈষ্ণব ধর্মের উত্থানের সাথে সাথে ব্রহ্মা পৌরাণিক শাস্ত্রে তার তাৎপর্য হারিয়ে ফেলেন, এবং কিছু গল্প তার পতনের কারণ ব্যাখ্যা করে। সংরক্ষণ ও জীবিকার দেবতা হিসেবে ভগবান বিষ্ণুকে অবশ্যই ভগবান ব্রহ্মার সৃষ্ট বিশ্বকে রক্ষা করতে হবে। তার পত্নী সম্পদের দেবী লক্ষ্মী সর্বদা তার পাশে থাকেন, কারণ বিশ্বাস করা হয় যে আমাদের সম্পদই পৃথিবীতে আমাদের সমর্থন করে। তিনি হিন্দু ধর্মগ্রন্থের সবচেয়ে সক্রিয় দেবতা, এবং যখনই পৃথিবী অসুর শক্তির দ্বারা বিপন্ন হয় তখনই তিনি তাদের সাথে লড়াই করে মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য অবতার হন। বিষ্ণুর জনপ্রিয় পূজিত অবতারগুলির মধ্যে রয়েছে কৃষ্ণ, রাম এবং বুদ্ধ। ভগবান শিব হলেন হিন্দু ত্রিত্বের শেষ দেবতা। তার সহধর্মিণী হলেন দেবী পার্বতী বা শক্তি, যিনি কেবল মন্দকে ধ্বংস করার জন্য তার শক্তির উৎসই নন, বরং তার প্রচণ্ড অদম্য আবেগ এবং তপস্যার মধ্যে ভারসাম্য বজায় রাখার শিক্ষাও দেন। কৈলাস পর্বতের তুষারাবৃত চূড়ায় বাঘের চামড়ার উপর বসে নীল মুখ এবং গলা বিশিষ্ট রূপে তাকে জনপ্রিয়ভাবে চিত্রিত করা হয়েছে। তিনি এক হাতে ত্রিশূল ধারণ করেন, যা কামনার বিনাশের প্রতীক, এবং অন্য হাতে একটি ডুমরু ধারণ করেন, যা মহাবিশ্বের পুনর্গঠনের জন্য তার মহাজাগতিক নৃত্যের ছন্দে প্রতিনিধিত্ব করে। ধ্বংসের দেবতা হিসেবে ব্যাপকভাবে পূজিত হওয়া সত্ত্বেও শিবের ভূমিকা হল মহাবিশ্বের সমাপ্তি ঘটানো, কেবল এটি পুনর্গঠন করা। তিনি একটি নতুন মানসিকতা গঠনের জন্য মানুষের মনের মধ্যে থাকা কামনা, মায়া এবং আসক্তির ধ্বংসকে মূর্ত করেন। ব্রহ্মার মন্দির কেন বিরল? দেশ জুড়ে এই দুই দেবতার উদ্দেশ্যে শত শত মন্দির নিবেদিত, এবং বৈষ্ণব ও শৈব ধর্ম তাদের নিজ নিজ সম্প্রদায়ের দ্বারা সম্মানিত। অন্যদিকে যদিও ব্রহ্মার প্রতি নিয়মিতভাবে পবিত্র ধর্মগ্রন্থ এবং পুরাণে আবির্ভাব ঘটে, তবুও তার প্রতি নিবেদিত মন্দিরের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকটি, যার মধ্যে রয়েছে পুষ্কর, আশোত্রা, চেব্রলু এবং তিরুনাভায়ার ব্রহ্মা মন্দির। ব্রহ্মার উপর শিবের অভিশাপ। ব্রহ্মার সীমিত উপাসনার ব্যাখ্যা একটি গল্পে শিবের অভিশাপ দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে কে শ্রেষ্ঠ তা নিয়ে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব লেগেই থাকত। শিব একটি অগ্নিস্তম্ভ বা অগ্নিস্তম্ভের আকার ধারণ করে এর অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন, যা অসীম ছিল। এর কোনো নির্দিষ্ট শুরু বা শেষ ছিল না। যে দেবতা প্রথমে স্তম্ভের শেষ আবিষ্কার করেছিলেন তিনিই বিজয়ী হতেন। বিষ্ণু শুয়োরে রূপান্তরিত হয়ে পাতালের গভীরে অনুসন্ধান করতে যান। অন্যদিকে ব্রহ্মা রাজহাঁসের রূপ ধারণ করে স্বর্গ অন্বেষণ করেন। হাজার হাজার বছর ধরে অনুসন্ধানের পর বিষ্ণু পরাজয় মেনে নেন
ব্রহ্মা স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে না পেয়ে কেতকীকে রাজি করান যে বলতে তিনি সফলভাবে শীর্ষে পৌঁছেছেন। সত্য জেনে শিব ব্রহ্মার অসততায় ক্রুদ্ধ হন এবং ঘোষণা করেন যে তার খুব বেশি উপাসক থাকবে না। সৃষ্টির প্রতি ব্রহ্মার আসক্তি। আরেকটি গল্পে ব্রহ্মার তার সৃষ্টি শতরূপা দেবী সরস্বতীর প্রতি আসক্তির কথা বলা হয়েছে, যিনি আসলে তার কন্যা ছিলেন। ব্রহ্মার সৌন্দর্যের প্রতি ব্রহ্মা এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি তার লক্ষ্য ভুলে গিয়ে তাকে অনুসরণ করতে শুরু করেছিলেন। তার উদ্দেশ্য দেখে বিরক্ত হয়ে শতরূপা তার দৃষ্টি এড়াতে বিভিন্ন দিকে দৌড়াচ্ছিলেন। দেবী পালানোর সময় ব্রহ্মা দেবীকে আরো ভালোভাবে দেখার জন্য আরো 3টি মাথা তৈরি করেছিলেন। শতরূপা ব্রহ্মাকে এড়াতে বিভিন্ন জীব রূপে রূপান্তরিত হওয়া ক্ষমতা ব্যবহার করেছিলেন, কিন্তু তিনি প্রতিটি প্রাণীর পুরুষ রূপ ধারণ করেছিলেন, যার ফলে প্রাণী জগতের সৃষ্টি হয়েছিল। এই প্রক্রিয়ায় তিনি একটি পঞ্চম মাথা তৈরি করেছিলেন। ঘৃণার সাথে এটি দেখে ভগবান শিব ক্রোধে ব্রহ্মার পঞ্চম মাথা ছিঁড়ে ফেলেন। ব্রহ্মা আসক্তি এবং পার্থিব সুখের কাছে নতি স্বীকার করেন এবং তার ঈশ্বরীয় বৈশিষ্ট্য হারিয়ে ফেলেন। অন্যদিকে শিব ব্রহ্মার মাথা ধ্বংস করেছিলেন, যা বিচ্ছিন্নতার প্রতীক। এই কারণেই ব্রহ্মার ব্যাপকভাবে পুজো করা হয় না, কারণ মানুষের মধ্যে বাসনা এবং আসক্তি স্বাভাবিকভাবেই বিদ্যমান। তাই দেবতার পূজা করার জন্য এবং সচেতনভাবে তা স্থাপন করার জন্য মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। ব্রহ্মা ক্লান্ত শক্তির প্রতিনিধিত্ব করেন। তার সৃষ্টির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি অতীতের একটি গল্প। আমাদের মধ্যে থাকা মন্দগুলিকে টিকিয়ে রাখতে এবং ধ্বংস করতে বিষ্ণু এবং শিবের শক্তির প্রয়োজন। ফলস্বরূপ ভক্তরা বিষ্ণু এবং শিবের পূজা করে। অনাসক্তি, শৃঙ্খলা এবং শক্তির গুণাবলী গড়ে তোলার লক্ষ্য রাখেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।